শুভ দুপুর বন্ধুরা। জানি যখন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে তখন নিশ্চয়ই দুপুরবেলা নয়, রাত্রেবেলা। তো আমি যেহেতু দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তাই শুভ দুপুর বলেই শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজ রান্না করেছিলাম পাবদা মাছে একেবারে গরমকালে খাওয়ার মতন উপাদেয় একটা রেসিপি। চলুন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করি। এই গরমে তো বেশি তেল মশলা খাওয়া যায় না, তাই আবার এমন খাবারও খাওয়া যায় না যেটা খেতেও ভালো লাগবে না। শুধু ওই আদা জিরে বাটার ঝোল, সেটাও কি আর খেতে ভালো লাগে প্রত্যেক দিন? তা কর্তা আজকে বাজার থেকে এরকম একদম ফ্রেশ দেশি পাবদা মাছ নিয়েছিল, যার প্রত্যেকটা মাছের পেটের ভেতরে ছিল এরকম ভর্তি ভর্তি করে ডিম। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে ভাজতে দিলাম, আর এপাশে দিলাম হচ্ছে একটু উচ্ছে ভাজতে। এই গরমে তো আর বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটাও ভীষণ মুশকিল। মাছটা রান্না করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কার এই যে গোলা যেটা দেখছেন, এটা অন্য কিছু না, এটা হচ্ছে সর্ষে আর পোস্ত গোলা। আমি একটু নুন আর একটু গরম জল দিয়ে গুলে রেখেছি, ছোটো চামচের 2 চামচ মতন নিয়ে এটা রেখেছিলাম। আর এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট যে সর্ষে পোস্তর পাউডারটা পাওয়া যায় না, ওইটাই। আজকে আর বাটাবুটি করিনি, কারণ বেটে রান্না করতে গেলে না ওই ফেলে দেওয়ার চক্করে কখনো কখনো মশলাটা বেশি পড়ে যায়। আর এই প্রথমেই বললাম, যা গরম পড়েছে তাতে তো আর ওই এক গাদা মশলা দিয়ে খাওয়াটা ঠিক হবে না, আর হজমও হচ্ছে না জানেন তো। আজকাল একটু এদিক ওদিক খাওয়া হয়ে গেলেই না ভীষণ দেখছি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। আমার হচ্ছে, বাড়ির বাপ্পারও হচ্ছে। কী দরকার বাবা, দরকার নেই। তাই ঠিক করলাম আজকে বাটাবুটির সমস্যা ছাড়াই ওই ইনস্ট্যান্ট পাউডারটা দিয়ে কাজ চালিয়ে দিই। আর পাবদা মাছ তো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এতে কী হয়, মাছগুলো হয়তো তেলে দিলেই যে ফটাস ফটাস করে ফাটতে থাকে না, সেইটা ফাটে না। হ্যাঁ, কারণ একটু চিরবির করে, কিন্তু সাংঘাতিকভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ফাটতে থাকে সেইটা ফাটে না। কারণ এই পাবদা মাছের গায়ে তো একটু আঁশ থাকে না, না পাবদা মাছ কেন, যে কোনো ওই আঁশ ছাড়া মাছগুলোর গায়ে একটু তেল মাখিয়ে ভাজলে একই হয়ে থাকে। আর মাছটা যখন কড়াইতে বা ফ্রাই প্যানে দেওয়ার আগে তেলটা আমি খুব একটা অতিরিক্ত গরম করি না, মোটামুটি গরম হয়ে গেলেই আমি মাছগুলোকে দিয়ে দিই। তাহলে ওই যে বললাম, সাংঘাতিক চপর চপর করে ভাজতে থাকে না, এই ফাটতে থাকে না। যাই হোক, কথায় কথায় তো মাছগুলো আমার ভাজাই হয়ে গেল। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, টুকরো করে কেটে রাখা টমেটো আর নুন দিয়ে দিলাম। এখানে টমেটোর পেস্ট আমি ব্যবহার করিনি, টমেটো এরকম টুকরো করে দিয়ে ব্যবহার করেছি। এতে তেলের মধ্যে ভাজলে তরকারির রঙটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আর নুনটা দিলাম তার কারণ হচ্ছে ভাজার সময়তেই যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, ওই সবটাই আর কি ঝটপট যাতে হয় সেই জন্য। দিলাম হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর কিছু টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোই আমার মোটামুটি ঝাল ছিল, তাই জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম। কাঁচা লঙ্কাটা বেশি ঝাল থাকলে লঙ্কা গুঁড়োর ব্যবহারটা করতাম না। ব্যাস নাড়াচাড়া করে নিলাম। ওই যে বললাম সব কিছুই তাড়াহুড়ো, তার কারণ হচ্ছে যে পরিমাণে গরম পড়েছে। আমরা যারা হাউসওয়াইফ, এই রান্নাঘরেই বেশিক্ষণ সময় আমরা কাটাই, তারা কিন্তু বেশ জানি এই গরমের মধ্যে রান্নাঘরে থাকাটা কতখানি মুশকিলের হয়ে পড়ে। যাই হোক, কথা বলতে বলতে দেখুন টমেটোগুলো আমার বেশ নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম, ফলে আরও তাড়াতাড়ি নরম হয়ে গেল। দিলাম একটুখানি গরম জল, যাতে মশলাটা আমার পুড়ে না ওঠে। ভালো করে এটা মেশাতে মেশাতে ভালো করে দেখুন টমেটোটা একদম মিশে গেছে। আর দেখুন কেমন গলেও গেছে, গরম জলটা দেওয়ার ফলে তাড়াতাড়ি এটা গলেও যাবে। ভালো করে এদিকে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে দেখুন উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে। জানি আপনারা কড়াটা দেখে ভাবছেন, বাবা কড়াটার কী অবস্থা, এই কড়াই আবার রান্না করছে। না না, এই কড়াটা না ফেলবো ফেলবো করেও ফেলা হচ্ছে না। এই যে পাশে যখন একটু টুকটাক কিছুতে লাগে না, তখন এই কড়াটা বেশ কাজে লাগে। এই অল্প কিছু ভাজাভুজি করার জন্য বা একটু ডিম টিম সিদ্ধ করার জন্য। তাই জন্য কড়াটা ফেলবো ফেলবো করেও আমি ফেলে উঠতে পারছি না। আর মাছগুলো বললাম না, বেশ একদম ডিম ভর্তি ভর্তি। এরকম ডিমওয়ালা যে কোনো মাছ খেতেই বেশ ভালো লাগে, তাই না? যাই হোক, মশলাটা তোমার একদম কষানো হয়ে গেল, মেশামিশি হয়ে গেল। এরপরে দিলাম আরও খানিকটা গরম জল। গরম জল দেওয়াতে একটা সুবিধা হবে, ওই যে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না, আর রান্নার স্বাদটাও হবে বেশ ভালো। আর গরম জল কিন্তু রান্নায় যোগ করতে
যে স্বাদ ভালো হয় সে কথা তো আপনাদেরকে আমি আগেও জানিয়েছি। আমি ততটা পর্যন্তই গরম জল দিলাম যতটা আমি ঝোল রাখতে চাই। আর দিলাম হচ্ছে এই যে সর্ষে পোস্ত পাউডারটা যেটা গুলে রেখেছিলাম, কারণ এটাকে আর কষাইনি। প্রথমেই বললাম না, যা গরম পড়েছে তাতে তো আর কষিয়ে কাশিয়ে বেশি মশলা খাওয়া ঠিক হবে না। তাই জন্য ঝোলটা ভালো মতন ফুটে উঠতেই দিলাম হচ্ছে ধনেপাতা। দিলাম কর্তা আজকে বেশ ধনেপাতাও নিয়ে এসছে। ওই যে বললাম পাবদা মাছ ওদের খুব পছন্দের মাছ, তাই জন্য দিলাম হচ্ছে ধনেপাতার ডাঁটিগুলো। এখন ধনেপাতার ডাঁটিগুলো দেখবেন বেশ শক্ত শক্ত মোটা মোটা হচ্ছে, কিন্তু ডাঁটাটায় গন্ধ থাকে বেশ ভালো। তাই জন্য ডাঁটাটাই আগে একটু করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে উঠতেই পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ তো আবার বেশি ফোটানো যায় না, বেশি ফুটলেই তো ভেঙেও যাবে আর কেমন একটা হয়েও যাবে। তাই জন্য ওই ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পরে ওই 1-1.5 থেকে 2 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছিলাম। এটা দেওয়ার পরেই ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতার সেই টুকরো করে রাখা পাতাটা, যেটা পরে দিলেই বেশি ভালো লাগে। আর দিয়েছিলাম হচ্ছে ছোটো চামচে 1 চামচ মতন সর্ষের তেল। আপনাদের তো প্রথমেই দেখিয়েছি ঝোলটা কতখানি পাতলা হয়েছিল। সত্যিকারে দেখুন, নয়তো আমার খুন্তির গায়ে তো লেগে থাকতো না, গায়েটা লাগছে না, কিন্তু বেশ পাতলা একটা ঝোল রান্না করেছিলাম। কিন্তু এর স্বাদটা ছিল হচ্ছে সত্যি ভীষণ ভালো। এই এক পদ দিয়েই কিন্তু আজ আমরা দুপুরে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ বিশেষ তো কিছু রান্না ছিল না, ছিল উচ্ছে ভাজা। উঠতো আর উচ্ছে তো উচ্ছে ভাজার মতনই খেতে লাগবে। ঠিক আছে, চলুন, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলো করতে ভুলবেন না। আর কেমন লাগছে আপনাদের আমার ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিও খুব শিগগিরই। সত্যি বলছি, এইভাবে পাবদা মাছ কেন, পার্শে মাছ, বাটা মাছ দিয়েও কিন্তু আপনারা এই গরমে এরকম পাতলা ঝোল আর গরম গরম ভাত বানিয়ে একবার খেয়ে দেখুন। রান্নাও হয়ে যাবে খুবই ঝটপট আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। তাহলে আজ আসলাম, কেমন, দেখা হবে খুব শিগগিরই।